ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সংকটের মধ্যে দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত দর বাড়ানোর কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন মূল্য তালিকায় 15 টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া পেট্রোলে 19 টাকা বাড়িয়ে 135, অক্টেনে 20 টাকা বাড়িয়ে 140 আর কেরোসিনে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। এটা অত্যন্ত দুঃখজনক। প্রতি লিটারে 20 টাকা, এটা আসলে সহনীয় না। তেলের জন্য তো সবকিছু দাম বেড়ে যাবে। এখন দেখবেন যে তেলটা দাম বাড়ায় দেওয়ার পরে থেকে পাম্পগুলোতে এই রকম লম্বা লাইন থাকবে না। সর্বকালের সেরা মজুদ আছে, তাহলে আমাদের যে টাকা বেশি যাচ্ছে এই টাকা তো আসলে এই মজুদদারদের চলে যাচ্ছে। 11টা পর্যন্ত এখানে কিন্তু সাইটে ছিলাম, তো ওনারা দাম বাড়ার পরে ওরা কিন্তু লাইনটা স্লোলি মনে হয় ছাড়তেছিল। তো ওরা যদি ওই আগের নিয়মেই কিন্তু ছাড়তো তাহলে কিন্তু আমরা 120 টাকা লিটারেই পাইতাম। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান লিংক রোড এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাফি, বিস্তারিত জানাবেন। গুলশান লিংক রোডের আইডিয়াল ফিলিং স্টেশনের চিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন যে 12টার পর থেকে যে লম্বা সারি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আছে, এবং লাইন যেটা রেশনিং পদ্ধতিতে 500 টাকার তেল করে দেওয়া হচ্ছে। এখানে যারা তেল পরিবেশক যারা আছেন, কর্মচারীরা তেল দিচ্ছেন, তারা বলছেন এখনও কিন্তু 500 টাকা করেই তেল দিচ্ছেন। এবং যারা লাইনে আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, অর্থাৎ 12টার আগে লাইনের গতি যেমন ছিল, ঠিক 12টার পর মূল্য বৃদ্ধির পর সেই গতি, তেল দেওয়ার গতি এবং তাদের নেওয়ার গতি খানিকটা বেড়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে তারা বলছেন যে এই যে এতদিন পর তেলের মূল্য বৃদ্ধি করা হলো মজুদ থাকা সত্ত্বেও, এটি আগে করলে হয়তো তাদের জীবনযাত্রায় এত বেশি প্রভাব পড়তো না। তারা বলতে এই কাজটা সরকার হয়তো আরও আগেও করতে পারতেন, এই বিষয়গুলো তারা বলছেন। কারণ অনেকেই হয়তো এই বাইকের মাধ্যমে, রাইডিংয়ের মাধ্যমেই তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। লম্বা সময় দাঁড়িয়ে তাদের যে ভোগান্তি হতো সেই ভোগান্তির যন্ত্রণা থেকে কিন্তু তারা মুক্তি পেতেন, এই বিষয়গুলো তারা বলছেন। তবে পাশাপাশি এই বিষয়টিও আছে, যেহেতু একেবারে 15 থেকে 20 টাকা বেড়েছে, সেই ক্ষেত্রে অন্যান্য যে খাত আছে সেই জায়গাগুলোতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং তারা বলছেন সেই ক্ষেত্রে গাড়ির অন্যান্য পাবলিক পরিবহনের ভাড়া বাড়তে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, সেই বিষয়গুলো তারা বলছেন। তবে বলার পরেও যে বিষয়গুলো আসছে যে যেহেতু শেষ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, তাহলে হয়তো এতদিনের ধরে যে ভোগান্তিটা সেটি হয়তো কেটে যাবে, এই জায়গাটাই কিন্তু তারা সবচেয়ে বেশি ফোকাস করছেন। এবং তারা একটা বিষয় বলার চেষ্টা করছেন যে সরকার যেহেতু এই উদ্যোগটা নিয়েছে এবং এখন আমরা দেখতে পেয়েছি যে তেলের দাম এই গুলশান লিংক রোড থেকে আসলে এই ছিল আমাদের কাছে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম গুলশান লিংক রোডে।